আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রেগন্যান্সি টিপসের আজকে তৃতীয় ধাপ নিয়ে আলোচনা করব। এই তৃতীয় ধাপটি অনেক গুরুত্বপূর্ণ। প্রেগন্যান্সির 6 মাস থেকে 9 মাস তৃতীয় ট্রাইমেস্টার হলো একটি খুব গুরুত্বপূর্ণ সময়, আর এটি হলো প্রেগন্যান্সির সর্বশেষ ধাপ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে প্রেগন্যান্সির এই তৃতীয় ধাপটি এবং সর্বশেষ ধাপ সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার জন্য চেষ্টা করবেন। যদি এই ধাপটি আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং বুঝতে চেষ্টা করেন, তাহলে আশা করা যায় প্রেগন্যান্সিতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এবং প্রেগন্যান্সির যে কষ্টকর সময়টা, এই সময়টা সবারই আল্লাহর রহমতে খুব ভালোভাবে কাটবে। সম্মানিত ভিউয়ার্স, প্রেগন্যান্সির 6 মাস থেকে 9 মাস তৃতীয় ট্রাইমেস্টার হলো একটি খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে মা ও শিশুর জন্য বাড়তি যত্ন নেওয়া দরকার। এক হচ্ছে নিয়মিত ডাক্তার দেখানো ও প্রয়োজনীয় পরীক্ষা। প্রতি 2 থেকে 4 সপ্তাহ অন্তর অন্তর চিকিৎসকের কাছে ফলো আপ করতে হবে। রক্তচাপ, ওজন, ব্লাড সুগার ও শিশুর হার্টবিট নিয়মিত পরীক্ষা করা জরুরি। আল্ট্রাসনোগ্রাম বা অন্যান্য প্রয়োজনীয় টেস্ট সময় মতো করা উচিত। 2. স্বাস্থ্যকর ও সুষম খাদ্য অভ্যাস। দিনে 5 থেকে 6 বার অল্প অল্প করে খাওয়া। খাদ্য তালিকায় রাখুন দুধ ও দুগ্ধজাত খাবার, ডিম, মাছ, মুরগি বা ডাল, শাকসবজি ও ফলমূল। আয়রন, ক্যালসিয়াম ও ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার। অতিরিক্ত তেল, চর্বি ও জাঙ্ক ফুড এড়িয়ে চলা ভালো। পর্যাপ্ত পানি 8 থেকে 10 গ্লাস পান করতে হবে। 3. হালকা ব্যায়াম ও হাঁটা। প্রতিদিন হালকা হাঁটা রক্ত সঞ্চালন ঠিক রাখে ও ফোলা কমায়। প্রেগন্যান্সি ইয়োগা বা হালকা স্ট্রেচিং ডাক্তার অনুমতি নিয়ে করা যায়। অতিরিক্ত কষ্টকর ব্যায়াম বা ভারী কাজ একদম করা যাবে না। 4. পর্যাপ্ত বিশ্রাম নেয়া। দিনে অন্তত 8 ঘন্টা ঘুমানো দরকার। বাঁ পাশে কাত হয়ে ঘুমালে রক্ত সঞ্চালন ভালো থাকে ও শিশুর জন্য অক্সিজেন সরবরাহ বাড়ে। ঘুমের সময় পায়ের নিচে বালিশ রাখতে পারো। সতর্কতা ও করণীয় নয় এমন কিছু বিষয়: ধূমপান, অ্যালকোহল বা কোনো নেশাজাতীয় দ্রব্য একদম নয়। ভারী জিনিস তোলা যাবে না। পড়ে যাওয়া বা আঘাত এড়িয়ে চলা দরকার। বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা ঠিক না। যে কোনো ঔষধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ জরুরি। 6. স্বাস্থ্যবিধি ও মানসিক যত্ন। প্রতিদিন গোসল ও পরিচ্ছন্ন থাকা জরুরি। মানসিক চাপ কমিয়ে শান্ত ও খুশি থাকার চেষ্টা করো। পরিবার ও স্বামীর সহায়তা খুব গুরুত্বপূর্ণ। 7. সতর্ক সংকেত যেগুলো দেখা দিলে দ্রুত ডাক্তারের কাছে যাওয়া। পেট শক্ত হয়ে যাওয়া বা নিয়মিত ব্যথা, লেবার পেনের মতো। রক্তপাত বা পানি বের হওয়া। শিশুর নড়াচড়া হঠাৎ কমে যাওয়া। তীব্র ব্যথা, চোখে ঝাপসা দেখা, হাত পা ফুলে যাওয়া। উচ্চ রক্তচাপ বা জ্বর। 8. ডেলিভারির প্রস্তুতি নেওয়া। হাসপাতালে যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যাগ আগে থেকে তৈরি রাখো। জরুরি ফোন নাম্বারগুলো, ডাক্তার, হাসপাতাল, অ্যাম্বুলেন্স হাতের কাছে রাখো। সাপোর্ট পার্টনার বা পরিবারের একজনকে সবকিছু জানিয়ে রাখো। মনে রাখবেন, প্রতিটি প্রেগন্যান্সি আলাদা, তাই নিজের শরীরের অবস্থার ভিত্তিতে সবসময় ডাক্তারের পরামর্শকে অগ্রাধিকার দাও। সুস্থ মা মানে সুস্থ সন্তান। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই তৃতীয় ধাপ বা সর্বশেষ ধাপের মাধ্যমে প্রেগন্যান্সির 1 থেকে তৃতীয় ধাপ সম্পন্ন করা হলো। এই 3টি ধাপ যদি আপনারা নিয়মিত ফলো করেন, এর আশা করি অনেক উপকারে আসবে এবং আপনাদের প্রেগন্যান্সির যে সময়টা, এই সময়টা খুব ভালো কাটবে এবং কোনো ভয় থাকবে না এবং খুব যত্নবান হতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এই প্রেগন্যান্সির 3টি ধাপ, প্রথম, দ্বিতীয়
তৃতীয় দেখার জন্য আপনারা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, টিকটক এবং ইনস্টাগ্রাম এই 4টি পেজ এবং চ্যানেলের মধ্যেই তুলে ধরা হয়েছে। আপনারা এই পেজগুলো ফলো দিয়ে রাখুন। আর এই প্রেগন্যান্সির 3টি ধাপে যে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে এইগুলো প্রেগনেন্ট মায়েদের জন্য খুবই জরুরি এবং খুবই হেল্পফুল। সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।